সাদেক কায়েম গতকালকে তারেক রহমান সাহেবের সাথে একটা মিটিং করেছে বিএনপির কার্যালয় থেকে বের হয়ে এসে সে সাংবাদিকদের সামনে বলেছেন যে তারেক রহমান সাহেবের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে এবং তিনি গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তাদেরকে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। খুব সুন্দর সাজেশন। কিন্তু এই সাদেক কায়েমি কিছুদিন আগে বলেছিল খুব ব্যর্থ কণ্ঠে একটি জনসভায়, মনে হয় তিনি বক্তৃতা দিচ্ছিলেন, তিনি বলছিলেন যে লন্ডন থেকে প্রেসক্রিপশন যেটা আসবে সেটা মেনে নেওয়া হবে না আর কি, এই ধরনের কথাবার্তা। এই ছাত্ররা 24-এর গণ অভ্যুত্থানের পরে এবং আগে বাংলাদেশের মানুষের কি অকৃত্রিম ভালোবাসা পেয়েছিল। প্রথম বলবো হচ্ছে যখন এই জুলাইয়ের আন্দোলন চলছিল তখন অনেক মা তার ছেলেকে আগিয়ে দিয়েছিল এবং সে জানতো যে এরকম যে কোনো কিছুই হতে পারে, তার ছেলে হয়তো বা ফেরত নাও আসতে পারে। এরকম উদাহরণ আমরা দেখেছি অসংখ্য দোকানদার তারা বলেছে যে আপনারা খাবার নিয়ে যান, বিল পে করতে হবে না। তাকে বলা হয়েছিল যে আপনি কিভাবে চলবেন, সে বলেছিল যে আপনারা জীবন দিতে পারেন, আমি একদিনের খাবার দিতে পারবো না। এই ধরনের কথাবার্তা আমি শুনেছি। অনেক গার্জিয়ানকে দেখেছি বান্ডেল টাকা নিয়ে বেরোচ্ছে, বলছে যে টাকা দিয়ে কি করব, আমার ছেলে মেয়ে যেখানে মারা যাচ্ছে। এরকম ভিডিও আমরা ভাইরাল হতে দেখেছি। তারপরে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সিলেটে একটি বন্যা হইল। সেই বন্যায় এই টিএসসিতে এই ছাত্ররা যখন টাকা তোলা আরম্ভ করলো, সে কি স্বতঃস্ফূর্ত উপস্থিতি মানুষের কিভাবে পার্টিসিপেট করছিল আমরা সব দেখেছি। এই ছাত্রদের অবস্থা আজকে কি ওই একই রকম আছে? আজকে তারা সকালে যেটা বলে বিকালে তার উল্টাটা বলে, সন্ধ্যায় তার পুরাটাই উল্টাটা বলে। এই হচ্ছে বাংলাদেশের ছাত্রদের অবস্থা। এনসিপি নামে একটি দলের অভ্যুত্থান হইল এই জুলাই গণ অভ্যুত্থানের পরপরই। সেটা প্রথমে ছিল নাগরিক কমিটি হিসাবে একটি প্ল্যাটফর্ম, সেখান থেকে এটি একটি রাজনৈতিক দলে পরিণত হলো। রাজনৈতিক দলকে সবাই সাদরে গ্রহণ করলো, ধরে নেওয়া হইল যে এইটা হয়তো বা আওয়ামী লীগের সেই ভ্যাকিউমকে পূরণ করবে। কিন্তু তারা তো ভ্যাকিউম পূরণ করলো নাই, নিজেদেরকে দাসে প্রমাণ করলো একটা 8 দলীয় জোটে নিজেদেরকে নিয়ে গিয়ে। প্রথমে তারা ভাবলো 400 সিটের ভিতরে 300 সিটই পাবে, যে সময় 400-র কথা বলা হচ্ছিল। তারপরে বলল 300 সিটের ভিতরে 150 সিট পাবে। আজকে সে 30টা সিট নিয়ে দর কষাকষি করছে। এই হচ্ছে আমাদের ছাত্রদের অবস্থা। আর যার সাথে জোটে গেল, যেই দলের আন্ডারে, তাদেরকে প্রথমে বলল যাদের স্বাধীনতা যুদ্ধে যাদের দায়ভার আছে তাদের সাথে তারা জোট করবে না। এরপরে একজন নেতা বলল যে জামাতে ইসলাম কোনো ইসলামী দল নাকি, আমি জানতাম না তো। আবার আরেকজন বলল যে নতুন একটি রাজনৈতিক দল ধর্ম নিয়ে ব্যবসা করছে, বা বিভিন্ন ধরনের কথা। মানে যা ইচ্ছা তাই, সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। এবং তাদের সততা এবং নিষ্ঠা নিয়ে যথেষ্ট সংশয় আছে। তাদের ভিতরে আবার 2জন ছাত্র উপদেষ্টা এই শেষ মুহূর্তে রিজাইন করলো। প্রথমে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, পরে বুঝলো যে নির্বাচনে কোনো চান্সই নাই। পরে দলের একটা মানে অবকাঠামোতে কোনো একটা পদ নিয়ে বসে গেল, নির্বাচন দেখাশোনা করবে, কারণ সে জানে কোনোভাবেই সে পাশ করতে পারবে না। আবার এটাও কথিত আছে যে যাদের কাছে জোট করেছে তারা এই 2 উপদেষ্টাকে তাদের নির্বাচনে নিতে চায় না। এটাও আর একটা কারণ হতে পারে। যাই হোক, ছাত্রদের যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষজন তাদের উপর করেছিল, কোনোভাবেই তার কোনো প্রতিফলন এরা দেখাইতে পারে নাই। প্রথম কথা হচ্ছে তারা এক কথার মানুষ না, এটা বারবার প্রমাণ করছে। সততা নাই। 2 নম্বর, লাস্ট এবং নট দ্য লিস্ট, তারা আসলেই বাংলাদেশকে ভালোবেসে রাজনীতি করছে কি না জানি না। 24-এর আগে তারা বাংলাদেশকে ভালোবেসে তাদের স্টেপ নিয়েছে। 24-এর পরে এই রাজনীতির মাঠে এসে তারা শুধু নিজেদেরকেই ভালোবেসেছে। তারা আসলে বাংলাদেশকে ভালোবাসে নাই অন্যান্য রাজনীতিবিদদের মতো। আসসালামু আলাইকুম।